অনুকরণ করুন। আমি বলি শরীয়ত মানব না, আজীব ব্যাপার। আল্লাহ পাক শরীয়তের ইত্তেবা অনুসরণ করতে, আর আপনি বলেন শরীয়ত বাস্তবায়ন করেন, প্রচলিত আইনে দেশ চালাবেন। তা প্রচলিত আইনে দেশ চালালে আওয়ামী লীগ দোষটা কি করছে? বিএনপি ক্ষতিটা কি করছে? জাতীয়বাদী বিরোধিতা কেন করেন? কমিউনিজমের বিরোধিতা কেন করেন? বলবেন সৎ, কমিউনিজমের মধ্যে অনেক সৎ নেই, কমিউনিস্টের মধ্যে হাজারো সৎ আছে। যদি সৎ বলেন হিন্দুদের মধ্যে সৎ নাই, যদি সৎ বলেন খ্রিস্টানদের মধ্যে সৎ নাই, যদি সৎ বলেন ইহুদিদের মধ্যে নাই। আজীব। শুধু সৎ হলেই হবে না, আমি চাই শরীয়তের আইন বাস্তবায়ন করার মাধ্যমে প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়া। যদি শরীয়ত কায়েম হয় সেখানে হিন্দুরাও সুখী থাকবে, সেখানে ইহুদিরা সুখী থাকবে, খ্রিস্টানরাও শান্তিতে বসবাস করতে পারবে, এবং প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শুধু অধিকার নয়, এমনকি জানোয়াররাও সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এর নাম শরীয়ত। আপনারা জানেন না, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে এক কৃষক বলছে ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নেই। বলে কিভাবে বুঝলা? কিভাবে? বলে ওই যে দেখো একটা নেকড়ে বাঘ ছাগলকে তাড়া করতেছে। ন্যায়পরায়ণ শাসক দুনিয়াতে জিন্দা থাকাকালীন একটা হিংস্র প্রাণীও আর একটা প্রাণীর উপরে আক্রমণ করতে পারে না। এর নাম শরীয়ত, এর নাম ইসলাম। ইসলাম এমন এক আদর্শ, এমন এক নীতি, এমন এক কানুন যেখানে সমস্ত মানুষ নিরাপদ, সমস্ত জানোয়ার নিরাপদ। ইসলামী হুকুমত কায়েম হয়, পুরো হিন্দুরা নিরাপদ, পুরা হিন্দু মেয়েদের ইজ্জত আবরুত নিরাপদ, গোটা হিন্দু খ্রিস্টানদের স্থান মানে নিরাপত্তা ক্রান্তি যেখানে আছে তার নাম ইসলাম, তার নামই শরীয়ত। আসুন ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বলবো, পড়াশোনা করবেন, চরিত্র গঠন করবেন। আপনাদের চরিত্র দেখে যেন ঝাঁকে ঝাঁকে ছেলেরা ইসলামী ছাত্র আন্দোলন অনুসরণ করে। আপনাদের তবিয়ত চরিত্র দেখে যেন বাবা তার ছেলেকে হাত ধরে নিয়ে আসে, আমার ছেলেকে তোমাদের সংগঠনে অন্তর্ভুক্ত করাও। আজকে আব্দুল্লাহ ছাত্র আন্দোলন যাওয়ার পরে তার চরিত্র এরকম ছিল, সে এখন ভালো হয়ে গেছে। যেন মা তোমাদের ক্যাম্পে তার ছাত্রকে নিয়ে আসে বোরখার সাথে, পর্দার সাথে, আমার ছেলেকে ছাত্র আন্দোলন ভর্তি করাও। ছাত্র আন্দোলন মানি ভালো সংগঠন, ছাত্র আন্দোলন মানি ভালো রেজাল্ট, ছাত্র আন্দোলন ভালোই ভালো আখলাক। আমার ছেলেকে, আমার সন্তানকে, আমার ভাইকে ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত করাও, এর নাম ছাত্র আন্দোলন। আসুন আল্লাহ পাক আমাকে আমাদের সবাইকে বেশি ত্যাগ করার তৌফিক দান করেন। আগামী 12 তারিখে যুদ্ধ শুরু হবে। ওই আপনাদের মধ্যে সেই আমি তো জোর দেখতে আছি, আগামী 12 তারিখে যুদ্ধ হবে, হক এবং বাতিলের সাথে। হক এবং বাতিলের লড়াই হবে ইনশাআল্লাহ। সেই লড়াইতে ইনশাআল্লাহ আমাদেরকে জিততে হবে, সর্বোচ্চ ত্যাগ করতে হবে, সবাইকে ব্যয় করতে হবে ইনশাআল্লাহ। নহে সমাপ্ত কর্ম আমাদের অবকাশ করে ইসলামের ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই 12 তারিখের যুদ্ধে আমরা অবতীর্ণ হব। আমি বিশ্বাস করি যে যেখানে আছেন, যে ওয়ার্ডে আছেন, যে ইউনিটি আছেন, প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড ইউনিট কমিটির সদস্য একজন থাকবেন। আপনি দৃঢ় প্রত্যয় গ্রহণ করবেন, এই ওয়ার্ডের মধ্যে ইনশাআল্লাহ আমি মাস্টার হব, আমি 1 নম্বর হব, সর্বোচ্চ রেজাল্ট করব ইনশাআল্লাহ। এই শপথ দিয়ে রাস্তায় নেমে পড়ুন। যদি আপনারা শপথ গ্রহণ করে রাস্তায় নামেন, অবশ্যই নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন, অবশ্যই ইনশাআল্লাহ আমরা জিতবো, কোনো সন্দেহ নেই। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। বিগত ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করত, অনেক আগেই ক্ষমতায় যেতে পারত, অনেক আগেই। অনেক প্রস্তাব আসছে, কিন্তু কেন যাই নাই? ইসলাম হুকুমত কায়েম করার জন্য। এর জন্য আমি বিশ্বাস করি যারা ইসলামী হুকুমত কায়েম করতে চায় না, শরীয়ত আইন বাস্তবায়ন করতে চায় না, নাম দেয় ইসলাম, এর চেয়ে বড় মুনাফিক এবং ধোঁকাবাজ গোটা দুনিয়াতে থাকতে পারে। আসুন মুখে যা বলি কাজেও তা করি। আর আমি দেখি জামাত, সে তো আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে? সে তো নিজেই শরিয়াত অনুযায়ী চলে না।
তার লিডাররা অহরহ বিপর্দা মহিলাদের সাথে সব জায়গায় খোলামেলা। ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। কিসের অনুসরণ? বলেন কিসের অনুসরণ? ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস। বলেন রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস। রুহানিয়াত ব্যতীত জেহাদ এটা ফিসকিয়াত। দেখবেন যারা ইসলামের নামে সংগঠন করে রুহানিয়াত নাই, এটা ফিসকিয়াত। দাড়ি নাই, টুপি নাই, জামা নাই, পর্দা নাই, হাতে তালি, এরকম কোন সংগঠন আছে দুনিয়াতে নাকি নাই? তার মানে রুহানিয়াত নেই। কি নাই? আবার অনেকের রুহানিয়াত আছে, জেহাদ নাই। অনেকের জেহাদ আছে, রুহানিয়াত নেই। আবার অনেকের রুহানিয়াত আছে, এটা রুহবানিয়াত। এটা কি? বৈরাগ্যতা। তার মানে রুহানিয়াতও লাগবে, জেহাদও লাগবে। রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস। আমাদের মূল মাকসাদ হলো রেজায়ে মাওলা। মূল মাকসাদ কি? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করা। ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ। সাহাবারা কি ছিলেন? পাক্কা মুমিন ছিলেন। আপনাকে আমাকে পাক্কা মুমিন হতে হবে। সাহাবায়ে কেরাম কি ছিলেন? পাক্কা মুত্তাকি ছিলেন, তাকওয়ালা ছিলেন। আপনাকে আমাকে পাক্কা তাকওয়ালা হতে হবে। সাহাবায়ে কেরাম কি ছিলেন? আবেদ ছিলেন। আপনাকে আমাকে আবেদ হতে হবে। সাহাবায়ে কেরাম জাহেদ ছিলেন, ত্যাগী ছিলেন। আপনাকে আমাকে ত্যাগী হতে হবে। যদি আমাদের মধ্যে চরিত্রগুলি থাকে তাহলে দুনিয়াতে আমরা ক্ষমতা না পেলেও কামিয়াব হয়ে যাব। আমি সব সময় বলি ইসলামের কাজে হার বলতে কোনো সাবজেক্ট নেই। ইসলামের কাজে অপশন নাই হারার। ইসলামের কাজে প্রত্যেকটা অপশনই হলো জেতা। উদাহরণস্বরূপ আমরা যুদ্ধের ময়দানে গেলাম, শহীদ হয়ে গেলাম। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি শহীদ হয়ে গেছে সে কামিয়াব হয়েছে না ব্যর্থ হয়েছে? সে তো মারা গেছে। সে ক্ষমতায় যাবে না, ক্ষমতা দেখবে না, কিচ্ছু দেখবে না, সে কামিয়াব হবে কিভাবে? তার মানে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য দুনিয়ার ক্ষমতা নয়। মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি। এটা মাথার মধ্যে ঢুকাতে হবে আপনাকে। ইসলামের কোন কাজের মধ্যে হারার কোন সাবজেক্ট অপশন নাই। কাজে অবশ্যই আপনাকে আমাকে ইসলামের কাজ করতে হবে, রেজায়ে মাওলার জন্য কাজ করতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ঈশা ছাত্র আন্দোলনের ছেলেদের চরিত্র গঠন করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র। আপনাকে আমাকে উত্তম চরিত্র গ্রহণ করতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন চাঁদাবাজির জন্য সংগঠন করবে না। ইসলামী ছাত্র আন্দোলন টেন্ডারবাজির জন্য সংগঠন করবে না। ইসলামী ছাত্র আন্দোলন নেশাগ্রস্ত হওয়ার জন্য সংগঠন করবে না। ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে? এই আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য। ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে? মানুষকে সেবা করার জন্য। ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে? মাজলুম মানুষের পাশে দাঁড়াবার জন্য। ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে? অসহায় ব্যক্তিকে সাহায্য করার জন্য। ইসলামী ছাত্র আন্দোলন কেন করবে? আজকে ঘুরে দাঁড়া সমাজকে পরিবর্তন করে সুন্দর একটা সমাজকে উপহার দেওয়ার জন্য। ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে পড়াশোনা করতে হবে। সন্ধ্যার পরে রাস্তায় মাঠে ঘোরাঘুরি করতে পারবে না। ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে সন্ধ্যার পরে পড়ার টেবিলে থাকতে হবে, পড়াশোনা করতে হবে, যথেষ্ট পরিমাণ শিখতে হবে। যেহেতু ইসলামের প্রথম শুরুটাই হয়েছে পড়ো। পড়া ছাড়া কোনো কাজ হবে না। পড়তে হবে, ভালো রেজাল্ট করতে হবে। অসময় আড্ডা মারা যাবে না। পড়ার সময় পড়তে হবে, কাজের সময় কাজ করতে হবে। ইসলামী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে
24 ঘন্টা ভাগ করে সময় বন্টন করতে হবে। এই সময় আমি এই কাজ করব, এই সময় আমি এই কাজ করব, এই সময় আমি এই কাজ করব। ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত